নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানায়। 15ই মার্চ 2026 সূর্য দেবতা রাশি পরিবর্তন করতে চলেছে। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সূর্য দেবতার প্রবেশ কোন কোন রাশির ক্ষেত্রে মহা লাভ দিতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, সূর্য আমাদের জলজ্যান্ত দেবতা। অনেকে বলে না যে কৌশিকদা, আমার জীবনে প্রচুর বাধা আসছে, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, চাকরি ক্ষেত্রে বাধা, বা আমার ট্রান্সফার হচ্ছে না, জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাতে রয়েছে। আমি বারবার বলি, আপনারা সকালে উঠে আগে সূর্য দেবতাকে আপনারা প্রণাম করুন। অর্থাৎ আপনারা যখন প্রণাম করবেন সেখানে অবশ্যই জবা ফুল আপনারা নেবেন এবং এর সাথে সাথে একটা ঘটিতে আপনারা জল নেবেন এবং সেখানে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং সেই জলটা একটা টবে আপনারা দিয়ে দিবেন। অথবা যদি আপনারা সকালবেলা স্নান করে উঠে লাল আসনে বসে সূর্য দেবতার দিকে তাকিয়ে আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, দেখবেন জীবনে আপনাদের কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো 100% আপনাদের দূর কিন্তু হবে। কারণ সূর্য দেবতার প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে যদি পারেন, দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। দেখবেন যখন আপনারা প্রণাম করবেন সেই জলটা যেন আপনার পায়ে না পড়ে, সেটা একটা টবে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে দেখবেন জীবনে অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যা, বাধা বিঘ্ন এগুলো কিন্তু দূর হবে। দেখুন, রবি আমাদের কি দেয়, আমি বারবার বলি, রবি আমাদের প্রতিপত্তি, খ্যাতি, যশ, সম্মান। যারা বলে যে কৌশিকদা আমি কি সরকারি চাকরি পাবো, এটাও কিন্তু রবি কিন্তু নির্দেশ করে। রবি আমাদের বিশেষ করে উচ্চ পদে আসীন হওয়া, এটা কিন্তু রবি কিন্তু বিশেষ করে দেখায়। রবি যদি আপনার ভালো থাকে, জীবনে আপনি প্রচুর সুনাম, আপনাকে এক ডাকে মানুষ কিন্তু জানবে, অর্থাৎ নাম ডাকটা আপনার ভালো হবে। রবি আমাদের প্রভাব, প্রতিপত্তি এবং পিতার কারগ্রহ, এবং রবি আমাদের গভর্নমেন্টকে কিন্তু নির্দেশ কিন্তু করে। আর এই যে রবির যে রাশি পরিবর্তন হতে চলেছে 15ই মার্চ, সূর্য দেবতার যে রাশি পরিবর্তন, মীন রাশিতে প্রবেশ করে কোন কোন রাশিগুলোকে লাভ দিবে এবং কোন কোন রাশিগুলোর ক্ষেত্রে সমস্যা আসবে আমি অবশ্যই জানাবো। ভিডিওটি মোটো স্কিপ করবেন না, আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা শুনবেন। দেখুন, যে 6টি রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভ দিতে চলেছে, সে 6টি রাশির প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির এই সময় কম্পিটিটিভ পরীক্ষা যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। নতুন কোনো ক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ইনকাম সোর্স এই সময় বাড়বে, ঋণ পরিশোধ আপনাদের হবে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চাই, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির বিশেষ করে আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন বা আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা লাভ পাবেন। আপনাদের আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, সুনাম বৃদ্ধি পাওয়া, কেরিয়ার ক্ষেত্রে লাভ পাওয়া এবং আপনাদের নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির সফলতার সিঁড়ি আপনারা পাবেন, সফলতার রাস্তা আপনারা পাবেন, আপনাদের নতুন নতুন ইনকামের জায়গা আপনাদের আসবে, নতুন কর্মযোগ আপনাদেরকে এই সময় দিবে। আপনাদের এই সময় প্রপার্টি থেকে, কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। বড় কোনো আটকে থাকা কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে। এরপর যে রাশি
সেটি হচ্ছে আপনার বিশেষ করে লাভ পেতে চলেছে এই রবির রাশি পরিবর্তন, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ক্ষেত্রে ধনপতি দ্বিতীয়ভাবে অবস্থান করা, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, ভাগ্য আপনাদের সাথ দিবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, কর্মযোগ দেখা যাচ্ছে, আপনাদের ট্রান্সফার, যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন এই সময় ট্রান্সফার হয়ে যাওয়া, বা আপনাদের কোনো যদি বড় কোনো এক্সাম থাকে সেখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি এই রবির রাশি পরিবর্তনে। এরপর যে মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। আপনাদের এই সময় উন্নতির জায়গা দেখা যাচ্ছে, আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দেবে, নতুন কোনো অপরচুনিটি আপনারা পাবেন জবের ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার যোগ দেখা যাচ্ছে, কেরিয়ার ক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি হতে চলেছে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো। কেন ভালো? ধনুরাশির এই সময় আটকে থাকা কোনো অর্থ, ডুবে যাওয়া কোনো অর্থ আপনারা পাবেন। এই সময় আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিবে, আপনাদের নতুন কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে ধনুরাশি আপনাদের গভর্নমেন্ট থেকে কোনো আপনারা সুযোগ আপনারা পাবেন। যাদের বিল পাস হচ্ছিল না এই সময় আপনাদের বিল পাস হয়ে যাবে, আপনাদের এই সময় প্রমোশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন, বা আউট অফ স্টেট কোথায় যেতে চাইছেন, বা আপনারা শিক্ষার জন্য আপনারা কোনো জায়গায় যেতে চাইছেন, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ ফল আপনাদের কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে। অর্থাৎ আমি বলবো এই 6টি রাশির ক্ষেত্রে খুবই ভালো। যে 3টি রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ সাবধান থাকতে হবে, সে 3টি রাশি অবশ্যই আপনারা নোট ডাউন করুন। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যেখানে আমি বারবার বলি যে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কৌশিকদা ঋণের উপর ঋণে আমি জড়িয়ে পড়েছি, আমার বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা আমার কেরিয়ার ক্ষেত্রে চাপ আসছে, এই জায়গাটা অবশ্যই আপনারা যদি রেমিডিয়াল মেজারমেন্ট করতে পারেন না, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ 100% পাবেন। ব্যবসা হচ্ছে না, বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করতে হবে। কোন কোন রাশির ক্ষেত্রে একটু চাপ রয়েছে, সূর্যের রাশি পরিবর্তন, বিশেষ করে সিংহ রাশি, আপনাদের স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে কিন্তু আপনাদের কিছুটা ভোগাবে। একে শনির ঢাইয়া চলছে, শরীরের জায়গাটা নিয়ে একটু আপনারা সতর্ক থাকুন, এবং বড় কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা নেবেন না, ইনভেস্টমেন্টের জায়গা থেকে একটু আপনারা দূরে থাকুন। মেষ রাশি সন্তানের স্বাস্থ্য নিয়ে কোনো বড় একটা সমস্যা হতে পারে, বা আপনারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনাদের আসবে, আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশান এই সময় বৃদ্ধি কিন্তু করবে। আরেকটি যে রাশির কথা আমি বলবো, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের টাফ হতে চলেছে, অর্থাৎ এই সূর্যের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা বহুল করতে পারে। সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই সময় পার্টনারশিপ বিজনেস আপনারা করবেন না, বা দূর যাত্রা এই সময় করবেন না। বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটা আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বৈবাহিক জীবনে কোনো সমস্যা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ, মানসিক স্ট্রেস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ এই 3টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা একান্তই উচিত রয়েছে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি, আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।